হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব অ্যাডজেক্টিভের প্র্যাকটিস সেট। আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস নিয়ে, যেখানে আমরা জেনেছিলাম ডিগ্রি 3 প্রকার হয়: পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। তাহলে পজিটিভে আমরা কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি? আমরা অ্যাডজেক্টিভের বেস ফর্ম ব্যবহার করেছি, যেখানে আমরা কারোর সঙ্গে কোনো রকম তুলনা করছি না। যেমন, হি ইজ আ গুড বয়, সে একটি ভালো ছেলে। এখানে আমি কারোর সঙ্গে কোনো তুলনা করছি না, তো ছেলেটা কিরকম না গুড। সো গুড ইজ দ্য পজিটিভ ডিগ্রি। কিন্তু আমি যদি দুজনের মধ্যে তুলনা করি, যে সেই ছেলে, যেমন ধরো রাম শ্যামের থেকে ভালো বেশি, তাহলে আমি কি বলবো? রাম ইজ বেটার দ্যান শ্যাম। তাহলে এটা কি হলো? গুডের আমি কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করলাম, কারণ আমি কম্প্যারিজন করছি। তাহলে আমি গুডের কম্প্যারেটিভ ডিগ্রি কি বেটার। আর যদি আমি বলতে চাই যে রাম ক্লাসের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট, তখন আমি কি বলবো? রাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন ক্লাস। তাহলে এখানে বেস্ট, বেস্ট মানে কি সব থেকে ভালো, তারপর আর কিছু হয় না। তাহলে বেস্ট হবে হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তো এইভাবে আমি তোমাদেরকে আগের দিন এক্সপ্লেন করে দিয়েছিলাম যে কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি করছি, কম্প্যারেটিভ ডিগ্রি করছি আর পজিটিভ ডিগ্রি করছি। সাথে সাথে আমি কিছু ট্রিক্সও বলেছিলাম যে কিভাবে আমরা বুঝবো যে সেন্টেন্সে কম্প্যারেটিভ ডিগ্রি রয়েছে না সুপারলেটিভ ডিগ্রি রয়েছে না পজিটিভ ডিগ্রি রয়েছে। তো আজকে আমি এসেছি অ্যাডজেক্টিভ প্র্যাকটিস সেট নিয়ে। তো এইগুলো সলভ করলে আশা করি তোমাদের সুবিধা হবে। আর আজকে আমি যে প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি সেটা মূলত তোমার এসএসসি এক্সামে এসে গিয়েছে, কিছু আগের বছরের আগের পেপারে বা বর্তমানেও আসতে থাকছে। তো সেই জিনিসগুলো যেগুলো ভীষণ কনফিউজিং, যে টার্মগুলো নিয়ে, তো সেইগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আর যদি তোমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস ভালো করে বুঝতে চাও, তাহলে অবশ্যই আমার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের যে আগের ভিডিওটা বানানো রয়েছে সেটা ফলো করো, তাহলে মনে হয় তোমাদের কিছুটা সুবিধা হবে। তো চলো আগে আমরা সলভ করতে স্টার্ট করি। ফার্স্টে রয়েছে, দিস ইজ দ্য ওল্ডেস্ট অর এল্ডেস্ট টেম্পল ইন দ্য ভিলেজ। আচ্ছা, এখানে আমি একটা যা কথা বলবো যে ওল্ড দিয়ে আমরা কিন্তু পুরোনো জিনিসও বোঝাই, আবার বয়সও বোঝাই। ঠিক আছে, তো এই যে আমরা ওল্ডের যে ওল্ডার আছে আর এই এল্ডার আছে, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তো ওল্ডার দিয়ে আমরা কিন্তু এজ গ্যাপ বুঝিয়ে থাকি, এজ গ্যাপ। ঠিক আছে, ধরো কোনো জিনিস খুব পুরনো এখনকার জিনিসটার থেকে, তখন আমরা কি করব? ওল্ডার বসাবো। আর এল্ডার দিয়ে আমরা কি করব? এল্ডার দিয়ে যে জিনিসটা এখন বড়, ওল্ডার দিয়ে আমরা কিন্তু পার্সনকেও বোঝাতে পারি, আবার কোনো থিংকেও বোঝাতে পারি। যেমন ধরো এই জিনিসটা পুরনো, বা ইনি বয়সে বড়, তো আমার থেকে বয়সে বড়, তো সেই ক্ষেত্রে ধরো মানুষ আর জিনিসপত্র দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ওল্ডার ব্যবহার করতে পারবো। কিন্তু এল্ডার, এল্ডার আমরা তখনই ব্যবহার করব যখন আমরা শুধু পার্সনের কথাই বলবো বা মানুষের কথা বলবো। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ওল্ডারটাকে আমরা হলো পার্সন প্লাস থিংস দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আর এল্ডার কিন্তু আমরা শুধু পার্সনের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এখানে চলে আসি, দিস ইজ দ্য ওল্ডেস্ট অর এল্ডেস্ট টেম্পল ইন দ্য ভিলেজ। তাহলে আমি এখানে কি বোঝাচ্ছি? যে কোনো কিছু খুব পুরনো। হ্যাঁ, তো এই যে মন্দিরটা রয়েছে গ্রামের মধ্যে, সেটা কি সব থেকে পুরনো। তাহলে আমরা এখানে একটা এজ গ্যাপের কথাই বলছি, যে এটা অনেক পুরনো। তাহলে এখানে আমরা কি করব? এখানে কিন্তু আমরা ওল্ডেস্ট ব্যবহার করব। তাহলে ওল্ডেস্ট হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট চলে আসছি, হি ইজ ওল্ডার অর এল্ডার দ্যান হিজ ফ্রেন্ড। ওল্ডার অর এল্ডার দ্যান হিজ ফ্রেন্ড, তাহলে এখানে কি বোঝাচ্ছি? সে তার বন্ধুর থেকে বড়, এটাই তো আমরা বোঝাতে চাইছি। তাহলে এখানেও কি, এখানেও আমরা কিন্তু এজ গ্যাপকেই বোঝাচ্ছি, যে আমি আমার বন্ধুর থেকে বড়। তাহলে আর এখানে কি আছে? হি আছে, তাহলে সে তার বন্ধুর থেকে বড়, তাহলে হি ইজ ওল্ডার, হি ইজ ওল্ডার দ্যান হিজ ফ্রেন্ড। এল্ডার আমরা তখনই বসাবো যখন আমি দুজনের মধ্যে বলবো যে আমি বড় বা সে বড়। যেমন, হি ইজ মাই এল্ডার ব্রাদার। আমি যদি বলতে চাই যে সে আমার বড় ভাই, আমি ডিক্লেয়ার করে দিচ্ছি সে আমার বড় ভাই, তখন আমি কিন্তু এল্ডার বসাবো। আদারওয়াইজ
হি ইজ ওল্ডার দ্যান মি, সে আমার থেকে বড়। এরকম যখন ডিফারেন্স বা কম্প্যারিজন আমরা করব তখন কিন্তু আমরা ওল্ডার বসাবো, কিন্তু যখন আমি বলে দিচ্ছি সে আমার থেকে বড় তখন কিন্তু আমরা এল্ডার বসাবো, তখন ওল্ডার লিখলে ভুল হয়ে যাবে। নেক্সট আসছি, হি ইজ মাই ওল্ডার অর এল্ডার ব্রাদার। তা এইখানেও চলে এলো সেই জিনিসটা। তো এখানে আমি বলতে চাইছি সে হলো আমার বড় ভাই, তাহলে আমরা এখানে কি করবো, এখানে কিন্তু আমরা ওল্ডার লিখবো না, কারণ এখানে আমি এজ গ্যাপ বোঝাচ্ছি না, আমি এখানে সোজা বোঝাচ্ছি যে সে আমার বড় ভাই, তাহলে এখানে আমার এল্ডার হবে আমার কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট রয়েছে মাই হাউস ইজ ফার্দার অর ফার্দার ফ্রম দ্য প্লেস। তাহলে এখানে আমরা দুটো নতুন ওয়ার্ড দেখতে পাচ্ছি, ফার্দার আর ফার্দার। তো এইগুলো আমি একটু বুঝে নিই, তোমাদের আমি ডিফারেন্সটা দেখাতে পারি। আচ্ছা, আচ্ছা, ফার্দার অর ফার্দার এই দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এর পজিটিভ ডিগ্রি হচ্ছে হলো ফার। ফার মানে কি? দূরত্ব, এটা হলো পজিটিভ ডিগ্রি। এবার এর যখন কম্প্যারেটিভ করব আর সুপারলেটিভ করব তখন কিন্তু দুরকম টার্ম আসছে। তো ফার থেকে কি হয়, একটা হয় ফার্দার, FARTHER, আরেকটা ফার্দার। ঠিক এইটা যখন সুপারলেটিভ করব তখন এই ফার্দারের হয়ে যাবে ফার্দেস্ট, আর এই ফার্দারের হয়ে যাবে ফার্দেস্ট। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই ফার্দার মানে দিয়ে আমি ডিস্টেন্স বোঝাচ্ছি, ডিস্টেন্স বা দূরত্ব, যেমন আমার বাড়ি থেকে তোমার বাড়ির দূরত্ব অনেক বেশি, তো এখানে আমি ফার্দার বসাবো। কিন্তু এই যখন ফার্দার বসাবো তখন আমি কি বোঝাবো, তখন আমি বোঝাবো অ্যাডিশনাল কিছু। ধরো আমি অনেক বেশি কিছু করতে চাইছি, অ্যাডিশনাল অর মোর, অ্যাডিশনাল অর মোর, তো সেটা দিয়ে হবে হলো এই ফার্দার, FURTHER। এই ফার্দার দিয়ে আমরা অ্যাডিশনাল আর মোর বোঝাবো, আর FARTHER ফার্দার দিয়ে আমরা ডিস্টেন্স বোঝাবো। তাহলে এই ফার্দারের সুপারলেটিভ হলো এই ফার্দেস্ট, আর এই ফার্দারের সুপারলেটিভ হলো এই ফার্দেস্ট। মানেটা যদি জানা থাকে তাহলে তোমাদের সলভ করতে কোনো প্রবলেম হবে না। তাহলে এখানে কি রয়েছে, মাই হাউস ইজ ফার্দার অর ফার্দার ফ্রম দ্য প্লেস। তাহলে এখানে আমি বুঝতে পারছি আমার বাড়ি ওই জায়গাটা থেকে যথেষ্ট দূরে, এখানে দূরত্ব বোঝাচ্ছি, তাহলে ডিস্টেন্স দিয়ে আমরা কি বোঝাবে, FARTHER ফার্দার। তাহলে এখানে এই ফার্দার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। হি ইজ গোয়িং ফর ফার্দার অর ফার্দার স্টাডিজ। তাহলে এখানে আমি কি বলতে চাইছি, যে সে পড়াশোনার জন্য, আরও বেশি পড়াশোনার জন্য সে কোনো একটা জায়গায় যাচ্ছে। অনেকে যায় বিদেশে, ফরেনে যায়, তা কিসের জন্য না, টু ডু দ্য ফার্দার স্টাডি, টু পারসু দ্য ফার্দার স্টাডি। তো এখানে কোন ফার্দার, FARTHER না FURTHER? এখানে আমি বসাবো হলো FURTHER ফার্দার, কারণ এইটা দিয়ে আমি কি, আমি আরও পড়াশোনা বা আরও অ্যাডিশনাল কিছু, বাড়তি কিছু পড়াশুনো আমি করতে চাই, তো সেইটা বোঝাবো FURTHER ফার্দার স্টাডিজ। নেক্সট চলে যাচ্ছি 6 নম্বরে, হি ইজ দ্য রিচার আর রিচেস্ট অফ দ্য টু ব্রাদার্স। তাহলে এখানে বলছে যে দু ভাইয়ের মধ্যে কে বেশি ধনী, সেইটা বোঝাচ্ছে। তো আমরা কিভাবে এখানে আইডেন্টিফাই করব, এখানে তোমাদের কনফিউশন হতেই পারে যে দুজনের কথা বলা হচ্ছে, দুই ভাইয়ের কথা বলা হচ্ছে। আমরা জানি কম্প্যারিজন সবসময় দুজনের মধ্যে হয়, কিন্তু এখানে দেখো, এখানে আমরা সেন্টেন্সটা আইডেন্টিফাই করব কি করে, যে এখানে আমার কম্প্যারেটিভ হবে না সুপারলেটিভ হবে। আমরা এখানে দেখব সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের আগে যে দা রয়েছে তাকে আমরা দেখব। এই দা যদি অ্যাডজেক্টিভের আগে থাকে তখন আমি বুঝে যাব যে আমাকে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। আর কম্প্যারেটিভ ডিগ্রি যদি করতে হতো তাহলে সেন্টেন্সের মধ্যে দেন অপশানটা থাকতো, দেন অথবা কখনো কখনো টুও থাকে। তো এই দেন অপশান বা টু অপশান থাকলে তখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রি সাজেস্ট করব, আর আদারওয়াইজ যদি সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাডজেক্টিভের আগে দাকে পেয়ে যাই তাহলে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রিকেই সাজেস্ট করব। তাহলে এখানে বলছে হি ইজ দ্য রিচার আর রিচেস্ট অফ দ্য টু ব্রাদার্স। দুই ভাইয়ের মধ্যে কে বেশি ধনী, হি ইজ, তাহলে সে বেশি ধনী, তাহলে হি ইজ দ্য রিচেস্ট।
richest of the two brothers. আচ্ছা, নেক্সট আসছে গান্ধীজি ওয়াজ দ্য ফার্স্ট অর ফরমোস্ট লিডার অফ ইন্ডিয়া। এবার দুটো মানেই কিন্তু প্রথম, এবার এই দুটো প্রথমেরও মধ্যে ডিফারেন্স রয়েছে। তাহলে আমি এবার ফার্দারটা মুছে তোমাদেরকে ফার্স্ট আর ফরমোস্টটা বোঝাই। আচ্ছা, এখানে দেখো এই যে ফার্স্ট রয়েছে FIRST ফার্স্ট, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এটা দিয়ে আমরা কোনো সিকোয়েন্স বোঝাচ্ছি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলো দিয়ে আমি কি করছি? সিকোয়েন্স বোঝাচ্ছি। কিন্তু ফরমোস্ট, ফরমোস্ট ওয়ার্ডটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ফরমোস্ট দিয়ে আমরা ইম্পর্টেন্স বোঝাচ্ছি কোনো জিনিসের, ইম্পর্টেন্স। তো দুটোই কিন্তু প্রথমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দুজনেই কিন্তু আমাদেরকে ফার্স্ট কোনো কিছু বোঝাতে ইন্ডিকেট করছে, কিন্তু দুটোর মানে আলাদা। এই ফার্স্ট মানে হলো সিকোয়েন্স, যেমন গিভ মি দ্য ফার্স্ট বুক ফ্রম দ্য রো, যেমন আমাকে ওই রোটা থেকে প্রথম বইটা দাও, ফার্স্ট। কিন্তু আমি যদি বলি এখানে ফোরমোস্ট, তাহলে ফোরমোস্ট মানে হয়ে যাবে ফার্স্টই, কিন্তু সেটা হয়ে যাবে ইম্পর্টেন্স অনুযায়ী। আমি সেখানে কোনো কিছু এমফাসাইজ করছি, এমফাসাইজ করে বলছি বা জোর দিয়ে বলছি যে ফরমোস্ট, ফরমোস্ট মানে হলো প্রথম। তো এখানে কি আছে? গান্ধীজি ওয়াজ দ্য ফার্স্ট আর ফরমোস্ট লিডার অফ ইন্ডিয়া। তাহলে এখানে আমরা কিন্তু গান্ধীজির আগেও কিন্তু অনেক লিডার এসে গেছে, সো আমরা কিন্তু এখানে আমরা ফার্স্ট বসাবো না ফরমোস্ট বসাবো, কিন্তু আমরা এখানে কি ইম্পর্টেন্স অনুযায়ী গান্ধীজি নামটা ব্যবহার করছি, তো এখানে আমরা ফরমোস্ট অপশনটা চুজ করব। হি গান্ধীজি ওয়াজ দ্য ফরমোস্ট লিডার অফ ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট আসছি লিটল আর ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য সেমিনার। লিটল আর ফিউ নিয়ে আমার একটা শর্টস বানানো রয়েছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো সেটা দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে লিটল আর ফিউ নিয়ে। এছাড়া এল্ডার ওল্ডার নিয়েও আমার একটা ভিডিও রয়েছে শর্টসের ওপর, তো সেটাও দেখতে পারো, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো তবুও আমি একবার বলে দিচ্ছি লিটল আর ফিউ, লিটল আর ফিউ এর মধ্যে ডিফারেন্স কি? দুটোই কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। লিটল মানে হলো ছোট, ছোটও বোঝাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কমও বোঝাই। এখানে যখন আমরা লিটল বা ফিউ এর কথা বলবো, এদের মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এই যে লিটল, লিটল এর হলো, লিটল হলো আমাদের পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ যখন করব সেটা হয়ে যাবে লেস অথবা লেসার, এরও দুটো ভাগ আছে। সুপারলেটিভ যখন করব লিস্ট, ঠিক আছে। আর ফিউ রয়েছে, ফিউ এর কি হবে? ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। আমরা জানি কম্পারেটিভ করতে গেলে আমরা ইয়ার বসাই, যেমন লেসার, ফিউয়ার। আর সুপারলেটিভ করতে গেলে এসটি বা ইএসটি, এই দুটোই আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার এখানে রয়েছে লিটল ফিউ স্টুডেন্টস, লিটল আর ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য সেমিনার। এবার লিটল আর ফিউ দুটো মানেই কিন্তু অল্প বা সামান্য বোঝায়, কিন্তু লিটল আর ফিউ আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করে থাকি, প্রায় নায়ের বরাবর বোঝাটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এখানে লিটল আর ফিউ এর মধ্যে ডিফারেন্স কি? লিটল হলো আনকাউন্টেবল, লিটল হলো আনকাউন্টেবল আর ফিউ হলো কাউন্টেবল। ফিউ দিয়ে আমরা কি যে সমস্ত জিনিস গুনতে পারি সেই সব জিনিসের আগে আমরা ফিউ লাগাবো, আর যেসব জিনিস আমরা গুনতে পারি না সেই জিনিসের ক্ষেত্রে আমরা লিটল বসাবো। যেমন ধরো লিটল ওয়াটার, যেমন ধরো লিটল ওয়াটার, তার মানে কি? প্রায় নায়ের বরাবর জল, তাই তো? তার মানে যেমন জল নেই, আই হ্যাভ লিটল ওয়াটার ইন দ্য রেফ্রিজারেটর, তার মানে আমার রেফ্রিজারেটরে জলই নেই, ঠিক আছে। কিন্তু আমি ফিউয়ের সঙ্গে ওয়াটার বসাতে পারবো না। তো এখানে আমরা কি করতে পারি? ওয়াটার ড্রপস তো আমরা গুনতে পারি, তো ওয়াটার ড্রপসের সঙ্গে আমরা ফিউ বসাতে পারবো, তখন কিন্তু
আমরা এটা দেখবো না যে ওয়াটার আনকাউন্টেবল, আমরা কিন্তু যখন ওয়াটার ড্রপস জলবিন্দুর সঙ্গে তখন আমরা ডিল করব। তাহলে এখানে লিটিল মানে আনকাউন্টেবল, ফিউ হলো কাউন্টেবল। তো এই যত কম্পিটিটিভ এক্সাম আছে সেখানে মাচ, মেনি, লিটিল, ফিউ, ফাদার, ফার্দেস্ট এগুলো নিয়ে কিন্তু বেশি কোয়েশ্চেন আসে। তো তার জন্যই তোমাদের এই ভিডিওটা বানানো। তো চলো দেখে নিই কী হবে। লিটল আর ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য সেমিনার, তাহলে আমি কি বলেছি, ফিউ কাউন্টেবল আর লিটল আনকাউন্টেবল। তাহলে এখানে আমার স্টুডেন্টস রয়েছে নাউনে, তাহলে স্টুডেন্টস কি কাউন্টেবল অবভিয়াসলি, তার জন্য আমি কি করবো, ফিউ বসাবো, আমি কিন্তু লিটল বসাবো না। নেক্সট রয়েছে অফ দ্য মিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য স্কাই হাউ মাচ অর মেনি আর কাউন্টেবল। এখানে আমাদের কি রয়েছে, স্টার্স রয়েছে, আকাশে কত তারা রয়েছে তার মধ্যে আমরা কটাই বা গুনতে পারি, ঠিক আছে। তো এখানে তারা রয়েছে, তো তারা যখন আমি বলছি তো তারা আগে তো আমরা গুনতেই পারি, তো তারার জন্য আমরা কি বসাবো, মেনি বসাবো। আচ্ছা, মাচ আর মেনিরও এক ডিফারেন্স রয়েছে, মেনি হলো কাউন্টেবল, মেনি হলো কাউন্টেবল আর মাছ হলো আনকাউন্টেবল। মাছ হলো আনকাউন্টেবল, কিন্তু কিছু জিনিস আছে যেটা হলো কাউন্টলেস। কাউন্টলেস দিয়ে আমরা কি বোঝাই, যে জিনিসগুলো আমরা অল্প থাকলে গুনতে পারি কিন্তু বেশি থাকলে গুনতে পারি না, যার মধ্যে স্টার্স হলো একটা এক্সাম্পল। তো তারা কি হয়, তারা আকাশে অজস্র থাকে। এবার আমার এরিয়ায় যে কটা তারা আছে আমি সে কটা গুনতে পারি। তুমি যদি ছাদে ওঠো, তুমি কি 4-5টা তারা দেখতে পাবে আকাশে কম করে, তো তুমি সেইগুলো গুনে নিতে পারবে। কিন্তু যখন তুমি একটা ভাস্ট এরিয়ায় যাবে তখন কি হয়, তুমি অসংখ্য গিজগিজে তারা দেখতে পাবে, তখন তোমার পক্ষে সেই তারাগুলো গোনা সম্ভব হবে না। তো সেইটা হয়ে যাবে তখন আমার কাউন্টলেস। তাহলে কাউন্টলেসের মধ্যে কি পড়ে, স্টার্স পড়ে, আর কি পড়ে আমাদের মাথার চুল। ধরো 1-2 করে চুল পড়ছে আমি গুনতে পারছি, কিন্তু এই যে তোমাকে যদি বলো তোমার মাথায় কটা চুল আছে তুমি আমাকে গুনে দেখাও, তখন কিন্তু তুমি পারবে না, সেটাও হয়ে যাবে কিন্তু কাউন্টলেস। তাহলে এটা একটা নতুন কনসেপ্ট আমরা শিখলাম, কাউন্টলেস রয়েছে, আনকাউন্টেবল রয়েছে, কাউন্টেবল রয়েছে। আনকাউন্টেবল হলো যেটা একেবারেই গোনা যায় না, আর কাউন্টেবল হলো যেটা গোনা যায়। আচ্ছা, তো যাই হোক, স্টার যতই কাউন্টলেস হোক না কেন, স্টার যখন আমরা গুনতে পারছি তখন আমরা কিন্তু মেনি লাগাবো, মাছ না। লাস্ট রয়েছে নো, লেস অর ফিউয়ার দ্যান 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। তাহলে এখানে কিন্তু লেসও আমাদের কম্পারেটিভ, ফিউয়ারও আমাদের কম্পারেটিভ, কিন্তু লেস কার কম্পারেটিভ ডিগ্রি, লেস হলো লিটেলের কম্পারেটিভ ডিগ্রি, আর লিটল কি, লিটল কিন্তু আমাদের আনকাউন্টেবল। তাহলে আমরা কিন্তু লেস এখানে বসাবো না, ফিউ যেহেতু কাউন্টেবল তার জন্য আমরা ফিউয়ার বসাবো। তাহলে নো ফিউয়ার দ্যান 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, তাহলে 50-এর থেকে কম স্টুডেন্ট, কি বলবো, নো ফিউয়ার দ্যান 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, তাহলে 50-এর থেকে কম স্টুডেন্ট প্রেজেন্ট ছিল না এরকম বলছে, মানে 50-এর বেশিই ছিল স্টুডেন্ট, 50-এর কম নয়। তাহলে এখানে যেহেতু স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্টস আমাদের যেহেতু কাউন্টেবল, তার জন্য আমরা কি বসাবো, কাউন্টেবলের সঙ্গে আমরা কাউন্টেবল অ্যাডজেক্টিভই বসাবো, ফিউয়ার বসাবো, লেস কিন্তু হবে না। আচ্ছা, এখানে আমি যেটা আরেকটু এক্সপ্লেন করে দিই, এখানে যেমন আমরা লিটল আর ফিউ দিয়ে দেখলাম। আচ্ছা, লেস কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, এটা মনে রাখতে হবে। তবে লেস আর লেসারের মধ্যে পার্থক্য কি, আমরা লেস দ্যান বসাবো আর লেসার অফ বসাবো। লেস আর লেসার, যখন আমরা সেন্টেন্সে লেস দেখবো তখন লেস লিখতে চাইবো তখন কিন্তু আমরা দ্যান বসাবো, কিন্তু লেসার থাকলে আমরা অফ বসাবো, তখন কিন্তু দ্যান হবে না। তো এটা আমরা মনে রাখবো। আর লেস কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, অনেক সময় কিন্তু বাচ্চারা ভুল করে যে লেস হলো আমাদের পজিটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ হলো লেসার, আর তার সুপারলেটিভ হলো লিস্ট। তো এটা খুব ভুল হয়ে যাবে। তো লেস কিন্তু নয়, লিটল হলো আমাদের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ হবে লেস আর লেসার, আর সুপারলেটিভ হবে লিস্ট। আচ্ছা, আরেকটা যেটা রয়েছে মাচ আর মেনি, সুপারলেটিভ। আচ্ছা, যখন আমরা মাচ আর মেনি নিয়ে কথা বলবো, এবার মাচ আর মেনি এই দুজনেরই কম্পারেটিভ ডিগ্রি কিন্তু মোর, আর সুপারলেটিভ হবে মোস্ট।
তবে এদের মধ্যে ডিফারেন্স কি? মাছ হলো আনকাউন্টেবল, শর্টেই লিখলাম, আর মেনি কিন্তু আমাদের কাউন্টেবল। তাহলে মেনি আমরা তখনই বসাবো যখন আমরা যে জিনিসগুলো গুনতে পারি সেগুলোর ক্ষেত্রে, আর মাছ তখনই বসাবো যখন যে জিনিসগুলো আনকাউন্টেবল, আমরা গুনতে পারছি না। তাহলে আর দুটোরই কম্পারেটিভ ডিগ্রিতে মোর বসবে আর সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট বসবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের আমার পড়াটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো থ্যাংক ইউ। এভাবেই তোমরা পাশে থেকো আর আমাকে মোটিভেশন বাড়ানোর চেষ্টা করো। থ্যাংক ইউ।